তো ভাই দেখতে পাচ্ছ চলে এসেছি আমাদের কলকাতা এয়ারপোর্টের পার্কিংয়ের ভেতরে। আর আমি উপরে জাস্ট ড্রপ করলাম, ইনড্রাইভের একটা বুকিং ছিল, আর ওটা ড্রপ করার সাথে সাথে আমার কাছে র্যাপিডোতে একটা ভাড়া চলে আসে। ভাই এটা যাচ্ছি হচ্ছে তোমার মানে পিক আপ করতে। তো উপর থেকে জাস্ট ডাইরেক্ট পার্কিংয়ের দিকে ঢুকে গেছি, আর এখান থেকে বেরোনোর রাস্তা আছে। এই দেখো এখানে লেখা আছে এক্সিট করে, যেরকম দেখাচ্ছে সেরকম বেরোলেই তোমরাও বেরিয়ে যেতে পারবে, মানে পিক আপ লোকেশনে ওটাকে ওখান থেকে পিক আপ করবো। তো যাই হোক, কালকে ছিল ভাই স্ট্রাইক। তো আমার মনে হয় না এই স্ট্রাইক করে কোনো লাভ হয়েছে, কেননা আজকে গাড়ি চালিয়ে যা বুঝতে পারছি, 2 ট্রিপ করেছি সকাল থেকে। তো ভাই সেরকম কোনো লাভ হয়নি, মোটামুটি যা দেখছি ওই একই ভাই রেটে চলছে এখনো অবধি। আর আমি তো বেসিক্যালি মোটামুটি সকালবেলা 2টো ট্রিপ করলাম, ওইরকমই 20 টাকা কিলোমিটারই ভাড়া কাটছি। রেট সেরকম বেড়েছে বলতে ভুল হবে, রেট ভাই কিছুই বাড়েনি, যেরকম সেরকম। কালকের দিনটাই জন্য রেটটা বেড়েছিল, কারণ আমরা সবাই গাড়িগুলো বসিয়ে দিয়েছিলাম তাই জন্য। তো আলটিমেটলি কোনো লাভ হয়নি, উল্টে কালকে যারা কাজ করেছে তাদের বাজার ভালো হয়ে গেছে। আমি অনেকে এরকম দেখেছি ফেসবুকে ভাই কাজ করতে, মোটামুটি ধরো ফেসবুকে মানে সবাই আপলোড দেয় না যে কীরকম কী কাজ হয়েছে। তো মোটামুটি একজনকে দেখলাম ভাই 40-42 কিলোমিটার গাড়ি চালিয়ে কালকে মোটামুটি ইনকাম করে নিচে হচ্ছে তোমার কত দেখলাম ওরকমই 2,500-3,000 হাজার মতো কামিয়ে নিয়েছে 40 কিলোমিটার গাড়ি চালিয়ে। তো এখান থেকে দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি পুরো একদম তোমার এই ডিপারচারের এখানটাতে, এই ডোমেস্টিকের এখান থেকে। এটা পিক আপ করার জায়গা ভাই। তো এখানে স্লিপটা দিয়ে দিলাম কাকাকে, কাকা বলছে যে টাইম পুরো ওকে আছে, যাও তুমি পিক আপ করো। তো এইখানেই দাদারা ভাই বসে থাকে অল টাইম এরকম, জানি না এরা হয়তো ইন্টারসিটি ভাড়া খোঁজে। তো কাস্টমার আমাকে বললো 27-28 নম্বর পিলারের সামনে আছে। তো দেখতে পাচ্ছি এখানে পিলারগুলোতে নাম্বারিং করা আছে, এটা হচ্ছে B18। আর এর যত সামনে যাব 18, 19, 20, এই দেখো এখানে 19, 20। এটা হচ্ছে তোমার ট্যাক্সি আর র্যাপিডোর পিক আপ আছে এখান থেকে র্যাপিডো পিক আপ করতে পারবে। বেশি সব জায়গা থেকেই ভাই পিক আপ করা যায়, কিন্তু তোমার মাঝে মধ্যে একটুখানি উবেরের ওরা ঝামেলা করে, যে উবেরের ওরা বলে যে আমাদের এখান থেকে মানে পিক আপ করতে দেবে না আর কি। তো যাই হোক, এই দেখো আমার কাস্টমার বোধহয় সামনে দাঁড়িয়ে আছে, 28 নম্বর পিলার বলেছিল আমাকে, 27 কি 28 এটাই তো এখানটায় আছে হয়তো। দেখছি একটা ফোন করতে হবে, ফোন করে জেনে নিচ্ছি। তো যাই হোক, আপাতত এখান থেকে ভাই ভিডিওটা অফ করে দিচ্ছি, আর তোমার নেক্সট কি বুকিং পাই তোমাদের সেটা দেখাচ্ছি আমি। আপাতত এখান থেকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।